আচ্ছা মা, নবদ্বীপ, নবদ্বীপ মানে নটা দ্বীপ। নটা দ্বীপের কি কি নাম? এখানে নবদ্বীপ গেছেন তো সবাই? নবদ্বীপ মানে নটা দ্বীপের কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোণদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? মনে থাকবে না? না থাকাই ভালো। রাধে রাধে। আজ আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে কলির মানুষকে বলল দুবাহু তুলে হরিনাম করো। আচ্ছা, এই যে গৌড় চন্দ্রিকা করে যে লীলা কীর্তন, এটা প্রথম কে নিয়ে এসেছিলেন? নরোত্তম দাস ঠাকুর। কেউ যদি মুর্শিদাবাদ জেলা বেড়াতে যান, দেখবেন খেতুরি গ্রাম, সেই খেতুরি গ্রামে নরোত্তম দাস ঠাকুরের জন্মস্থান। আচ্ছা, আমাদের হাতের কাজ কি? হাতের কাজ কি? করতাল। চোখের কাজ কি? ভগবানের দর্শন। মুখের কাজ কি? হরিনাম উচ্চারণ। হাত বলছে হস্তদগ্ধ পরৌধনে। বুঝতে পেরেছে? হস্তদগ্ধ পরৌধনে। আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব। মুখের কাজ কি? হরিনাম উচ্চারণ। আমাদের রসনা বলছে, রসনা আমার জীব বলছে জিহ্বা দগ্ধ পরাণে ন, যত পরের খেতে পারবো ততই ভালো। হ্যাঁ, চোখের কাজ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বসতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম করলে হবে না? হ্যাঁ, হরিনাম করতে গেলে চিত্তটাকে শুদ্ধ করতে হবে। আর চিত্ত শুদ্ধ করতে গেলে কি করতে হবে মা? গুরু করণ আশ্রয় করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। এই দেহ যতই, শোন আসতে, যতই ব্রাহ্মণ না বলো, ফুল শুদ্ধ মন্ত্র বলো। ব্রাহ্মণা ফুল শুদ্ধ মন্ত্র বলে না কি? হ্যাঁ কি না? পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ন বকীর্ণ চ বলে, জল শুদ্ধ মন্ত্র বলে। হ্যাঁ, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে। আরে তোমার দেহ শুদ্ধ নয় তো জল শুদ্ধ ফুল শুদ্ধ মন্ত্র বলে কি হবে? হ্যাঁ, গুরু দীক্ষা মানে দেহ শুদ্ধ। তবে এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বছরান্তে কিছু দিস, খুব সাবধান। লোভী, খুব লোভী, মানে আমিও লোভী। দীক্ষা নিতে গেলে সদ্গুরুর সন্ধান করতে হবে। সদ্গুরু কাকে বলে? শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশ্বরত গুরুপদ হৃদয়তে, সেই হচ্ছে সদ্গুরু। তাহলে কথাটা প্রসঙ্গ যখন এসছে বলে দিই। অর্জুন একদিন কৃষ্ণ অর্জুনকে নিয়ে গেছে। মানে অর্জুন কি করেছে? কৃষ্ণকে, রথের সারথি ছিল কৃষ্ণ, তা দুজনে মিলে একটা নদীর তীরে দাঁড়িয়ে আছে। তা অর্জুন দেখছে একটা শ্রীগাল, শ্রীগাল শ্রীগাল একটা সব মানে মরা শুয়ে আছে। শ্রীগালটা কি করলো? মরাটার কাছে যাচ্ছে, মনে মনে ভাবছে আজকে খাবারটা ভালো পেয়েছি, আমার আর পান্নারটা কেউ নেই, আমি তো একা। শিগাল, একটা শিগাল মনে মনে ভাবছে এই মরাটাকে তো আমি 1 দিন 2 দিন ধরে 3 দিন ধরে 4 দিন ধরে 5 দিন ধরে খেতে পারবো। তা শিগালটা কি করলো? মরাটা 3 পাক ঘুরলো, 3 বার ঘুরে কি করেছে মা? মুখে ঘ্রাণ করলো, হাতে ঘ্রাণ করলো, বক্ষে ঘ্রাণ করলো, পায়ে ঘ্রাণ করলো। হ্যাঁ, ঘ্রাণ করে তার মুখে 3টে লাথি দিয়ে চলে যাচ্ছে। অর্জুন মনে মনে ভাবছে পাগল রে পাগল, শিয়ালটা মরাটাকে খাবে বলে গেল, আবার না খেয়ে 3টে লাথি দিচ্ছে কেন? শিয়ালটাকে বলছে এই অর্জুন। অর্জুন কি পশু পাখিদের সঙ্গে কথা বলতে পারতো, জীবজন্তুর সঙ্গে কথা বলতে পারতো, এটা অর্জুনের একটা ক্ষমতা ছিল। তা শিয়ালকে বলছে এই শিয়াল, তুই মরাটাকে না খেয়ে 3টে লাথি দিলি কেন? শিয়ালটা তখন বলছে অর্জুন তুই তো একটা মূর্খ। বলে মূর্খ বলতে? আমাকে মূর্খ বলছিস কেন? আমি তো একজন মানুষ। আর আমার পাশে কে দাঁড়িয়ে আছে জানিস? সেও জানি, সেও জানি। তাহলে আমাকে মূর্খ বললি কেন? তাহলে আগে আমার তত্ত্বটা বলি। তুই আগে শিয়ালটাকে খেলি না কেন বল? বলছে শিয়ালটা তখন বলছে ওই মরাটাকে খেলি না কেন শিয়াল? শিয়াল বলছে ওই মরাটার মুখটা ঘ্রাণ করে দেখলাম এই মুখ কোনোদিন হরি কথা বলেনি।
হাতটাকে ঘ্রাণ করে দেখলাম কোনো দানিকে দান করেনি। চোখটাকে ঘ্রাণ করে দেখলাম দেব দেবীর শিরূপ দর্শন করেনি। পাটাকে ঘ্রাণ করে দেখলাম কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি। তাহলে গোটা দেহটাই তো অপবিত্র। তাহলে অপবিত্র দেহ যদি ভক্ষণ করি আমিও তো অপবিত্র হয়ে যাব। তা শ্রীগাল তখন অর্জুনকে বলছে, অর্জুন দাদা অর্জুন, তা তুমি এখানে কি করতে এসছো? না আমি গঙ্গা স্নান করতে এসেছি। তা তুই ওই মরাটা পড়ে আছে বলে গঙ্গা স্নান করতে পারছি না। অর্জুনের কথা শ্রবণ করে শ্রীগাল বলছে, আমার থেকে মূর্খ তুমি। কি বললি? আমি মানুষে আমাকে আবার মূর্খ বললি? বলে একবার নয় বারবার বলবো তুমি মূর্খ। কেন? তুমি আলাদা করে কৃষ্ণকে নিয়ে তুমি এখানে গঙ্গা স্নান করতে এসছো। গঙ্গার উৎপত্তি কোথা থেকে? হ্যাঁ, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি তার চরণটাকে জড়িয়ে না ধরে তুমি আলাদা করে গঙ্গা স্নান করতে এসছো। নিতাই গৌর হরি বল। হাতে তালি দেবেন, শব্দ যেন না হয়। আমাদের পাঁচটা 10টা আঙ্গুলে সংযোগ করতে হবে, শব্দ হবে না অথচ সংযোগ হয়। কেন কথাটা বললাম? মুখে হরিনাম করলে পাপ নাশ, হাতে করতাল দিলে রোগ নাশ। রোগ মানে তুমি যদি 10টা আঙ্গুলে যোগ ঘটাও না, নার্ভ, আমাদের শরীরে নার্ভের গন্ডগোল আছে, কারো নার্ভের গন্ডগোল থাকে, এই 10টা আঙ্গুলের সংযোগ ঘটালে নার্ভের জন্য আর ট্যাবলেট খেতে হয় না, ওষুধ খেতে হয় না। তাহলে মহাপ্রভু কত উন্নতির কথা বলে গেল দেখুন। হরিনাম করলে পাপনাশ আর হাতে করতাল দিলে রোগ নাশ। এবার দেখুন আপনি কাঁদছেন ভগবানের জন্য, রিভাবটা কমাও, রিভাবটা কমাও। ভগবানের জন্য কাঁদছেন, কেঁদে কেঁদে হরিনাম করছেন। এবার কেঁদে কেঁদে যখন হরিনাম করছেন আপনার চোখ দিয়ে জলে বেরোচ্ছে, তখন আপনি হাতে জোরে জোরে শব্দ করতে পারবেন? ভেবে বলুন বাবা, এটা ভক্তি রাজ্যে দাঁড়িয়ে কথাটা একটু ভাবতে হবে। চোখ দিয়ে যখন জল বেরোচ্ছে ভগবানের জন্য, তখন আপনার জোরে জোরে শব্দটা হবে হাতে, তখন দেখবেন আস্তে আস্তে করতে। হ্যাঁ, সেইভাবে ভাবাবিত হয়ে হরিনাম করতে হবে। তুমি হরিনাম মন দিয়ে করছো না করছো এটা ভগবান দেখে। তোমার প্রেমের মানে শরীরের ভেতরে ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা ভগবান এটা দেখে, আর কিছু দেখে না। এই নিয়ে হরিনাম। আচ্ছা, গন্ডগোল করার একটা উপায় আমি বলে দেবো, এখন নয় একটু পরে বলে দিচ্ছি। কারণ 8টা থেকে যখন আমার প্রোগ্রাম ছিল তখন আমি বলেছিলাম, তখন দল এসে গেছিলো বলে বলতে পারিনি। আজকে সেই তত্ত্বটা বলে দেবো। তবে দেখবেন আগের পাকার বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল না আগেতে? তো মাটির বাড়ি যে ঘর ছাউনিটা কিসের ছিল? খড়ের। খড় দিয়ে ঘরটা ছাইতো। যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বারুই মশাই বা ঘরামি বলতো। তো তা গৃহিণীকে বলতো, মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি তোমার ওই চালের মাথা থেকে, খড়ের মাথা থেকে, মানে বাড়ির মাথা থেকে, মুটকি থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে? তুমি বলবে মানিক পরে। তাহলে দেখবে মা তোমার ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। তা গৃহিণী কি করেছে? কুলোতে করে ধান, কুলো বোঝেন তো? তো কুলোতে করে ধান ওই চালের মাথায় তুলে দিয়েছে মুটকিতে। এবার বাড়ির মশাই মুটকি থেকে বলছে, ওমা আঁচল পাতো। গৃহিণী, ঘরের গৃহিণী মানে ঘরের বউ, সে আঁচলটা পেতেছে। ওমা কি পরে? তোমাকে যে বলতে বললাম মানিক পরে বলো। ওমা কি পরে? আরে জোরে বলবে তো। ওমা কি পরে? কি করে বলবে? মানিক পরে, তার স্বামীর নাম তো মানিক। পাপ হবে না? হ্যাঁ, স্বামী নাম আর করতে আছে? ওমা বলবে তো বলো, নাল নিচে নেমে যাচ্ছে। ওমা কি পরে? ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ পরে। তাহলে মানিক নামলো, খ্যাপার বাপি বললো। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, আত্মসমর্পণ যে না করবে ওই খ্যাপার বাপ করার মতনই হবে। সবাই মিলে আস্বাদনের বিষয়বস্তু আছে। এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো, ধাই কিটি কিটি। মন্দিরের ভিতরে কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়। 18 নালাটি কে? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে, যেখানে ভোগ রন্ধন হয়, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। এর তত্ত্বটা কি?
ভক্তমণ্ডলী মায়েরা, আজকে বৈষ্ণব আজকে এই লীলা পরিবেশন করব। তবে যে বছর আষাঢ় মাস মল মাস হবে, লীলাটির নাম হলো পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম, নীলাচলে নীলমাধব পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম, জয় জগন্নাথ। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে মা? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। কোথায় পাওয়া যায় তিনটে গাছ? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে গাছকে পাওয়া যায়। এবার তিনটে গাছকে খোঁজা হবে, তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে গাছের তলায় পুজো করা হবে। আর তিনটে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটিকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পরিধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে 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 তিনটে গাছ আসবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিরা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙর। মায়েরা বলুন দাদা বলরাম। এবার নবকলেবার কে করবে? নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না। সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দির প্রদীপ জ্বলবে। মায়েরা প্রদীপ জ্বালান তো ওই তুলসী তলায়, মন্ত্র বলেন, সপ্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম, মন্ত্র বলে দিলাম। শাঁখ বাজান, কবার শাঁখ বাজাতে হয়? তিনবার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কলিযুগের ভগবানকে মহাপ্রভু, মহাপ্রভু পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু। পঞ্চতত্ত্বকে অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ। কবার শাঁখ বাজাতে হবে? হ্যাঁ, কোনো প্রদীপ জ্বলবে না, একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। মানে সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরের প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা যে প্রাণ প্রতিষ্ঠা করবে, ওই বৃদ্ধ পান্ডা পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন, আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস, আষাঢ় মাস, মল মাস মানে কি? দুটো মাস, মানে মল মাস মানে দুটো অমাবস্যা যে মাসে হয়, সেই মাসটা একেবারে মল মাস। মানে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। এবার দ্বিতীয় তত্ত্ব কথা যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর সেই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতার বাবার নাম কি?
কেউ বলতে পারবে না। বলতে পারলি 5,000 টাকা দিয়ে দেবো। শিরধ্বজ, সীতার বাবার নাম হলো শিরধ্বজ, জনকটা পদবী বাবা, নামটা হলো শিরধ্বজ। রামচন্দ্রের বাবার আদি নাম যেমন নেমি মহারাজ, সবাই বলে দশরথ। এগুলো জানতে হবে মা, এগুলো তত্ত্বকথা, এগুলো বাহ্যিক তত্ত্ব, এগুলো জানতে হবে। দেখুন আমি যে তত্ত্বতে ছিলাম, লক্ষণকে যখন যে তত্ত্বটা বলছিলাম, কি বললাম তত্ত্বটা মা একটু মনে করে দিই, আমি ভুলে গেছি, বলুন আস্তে 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 আস্তে, বাবার বলবেন না। বলুন হ্যাঁ হচ্ছে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে, বানর সেনা সুগ্রীব। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদাকে বালি, তুমি কি করলে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে। আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, মানুষ সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? আমি এই ত্রেতা যুগে সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাদ কুলে, তোর নাম হবে জরা ব্যাদ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকা লীলা করলো। প্রভাসযোগ লীলা হয়ে গেল। প্রভাসযোগ লীলা মা শুনেছেন? প্রভাসযোগ লীলা কদম বৃক্ষের ডালে উঠে লীলাটা হয়ে যাবার পর ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। আর এই পা দোলানো দেখে জরা ব্যাদ মনে করলো কোনো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম বাবা? দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয়। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে কথা বলেই বলছে, ইন্দ্র দমন নামে রাজা, অবন্তিন রে। ইন্দ্র দমন নামে রাজা, অবন্তিন গোরে। ইন্দ্র দমন নামে রাজা, অবন্তিন গোরে। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস রাজা সিংহাসনে বসে না, তাহলে রাজা করে কি? রাজা সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন, হরি তাকে করে স্মরণ, সদাই করে হরি ভজন। হরি তাকে করে
করে সাধন সদাই করে হরি ভজন সদাই করে। হরি ভজ। আচ্ছা মায়েরা একটা কথা বলুন, রাজা যখন সব সময় হরি 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 করছে, ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, রাজার স্ত্রী হলো গুন্ডিচা। কি নাম বললাম? তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না আর শুনেবেও না। মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে ধনরত্ন পাবো, রাজৈশ্বর্য পাবো, হীরা জহরত মণিমাণিক কিছু পাবো, তা যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলে না? বলে তো। হ্যাঁ কি না? আর যত স্বামী নিন্দা পুকুর ঘাটে হচ্ছে না, জানিস হ্যাঁ, এই বিয়েবাসীতে একটা আমাকে কাপড় দিল, আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। বলছে আমার স্বামীকে মিথ্যা কথা বলবো। বলবো কি মিথ্যা কথা? বলবো স্বামী, ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যাটা যদি বলতে পারি স্বামীর ভয়ে ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না একটা মিথ্যা কথা বলে ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছো, সবসময় হরি হরি করছো, আর প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। ও বাবা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি 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 বলবো। তাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, আমি হরি হরি বলবো। হরি ভজন করব, হরি হরি বলবো। এই দ্বারা তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরত নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনী কাজ। আমি যদি তোমার স্বামী হয়ে হরি হরি করি, তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে। হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে। আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো শোনো শোনো, যে কথাটা বলছি মন দিয়ে শোনো। আচ্ছা মা, একটা কথা বলুন তো, রাজাকে যখন ইন্দ্রদ্যুম্নকে যখন বলছে গুন্ডিচা আগামী কাল থেকে সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, রাজার চোখ দিয়ে জল বেরোচ্ছে। কেন বলুন তো? প্রভু, আমি তো সিংহাসন চাই না, রত্নহার চাই না, রাজমুকুট চাই না, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। তোমায় চরণ ছাড়া করবো না গো, চরণ ছাড়া করবো না, তোমায় চরণ ছাড়া করবো না গো। চরণ ছাড়া করবো না গো, ওই চরণে আশ্রিতা গো, চরণ ছাড়া করবো না গো, ওই চরণে আশ্রিত গো, চরণ ছাড়া করবো না গো। আচ্ছা এখানে অনেক জ্ঞানী ভক্ত বাবারা আছেন, একটা কথা বলি, বাবারা কথার উত্তর দেবেন। খাঁটি তাই খায়, খাঁটি তাই খায়। ভগবান ভগবান বললে ভগবান খাবে, কথাটা সত্য না মিথ্যা? জোরে বলো। মানে খাটলে খাবো, না খাটলে খেতে পাবো? হ্যাঁ কি না? কথাটা সত্য তো? খাটলে খাবো, না খাটলে খেতে পাবো না, এটাই সত্য তো? এবার আমি খুলে বলে দিই, চাষির তখন হয়নি জন্ম, জল খাবার যায় মাঠে। চাষি বলতে আমি, আপনি, সবাই চাষি। গর্ভে যখন সন্তান থাকে খাইয়ে দেয় কে? মা, বাবা, আত্মীয় স্বজন, ভগবান।
সেই সন্তানকে একটু একটু করে মাতৃগর্ভে বড় করলো ভগবান। আচ্ছা বেশ, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, হাত দিল, পা দিল, বিবেক, বৈরাগ্য সব দিল ভগবান। সব দিল না দিল না? দিল। সেই সন্তানকে একটু একটু করে বড় করলো। সেই সন্তান যখন বড় হলো, হ্যাঁ, তখন এই চামড়ার মুখে বলছে খাটি তাই খাই। তুমি যখন গর্ভে ছিলে তখন তোমাকে কে খাওয়াচ্ছিল? তখন কে দেখেছিল? এখানেই অভাব, এখানেই অভাব, এখানেই আমাদের অহংকার চলে আসে। তাহলে একজনকে মানতে হবে, সে মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপালই হোক, প্রধানমন্ত্রী হোক, একদিন তাকে যেতে হবে। কেউ অমর নয়। জন্মে যখন মরতে যখন হবে তবে তার কাছেই যেতে হবে। হরি বল, হরি হরি বল। তাহলে চরণ ধরতে গেলে কি করতে হবে? হরি নাম করতে হবে। এবার সবাই মিলে হরি নাম করবো। এতগুলো তত্ত্ব বললাম, হ্যাঁ, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলি। নরোত্তম দাস করে পদাবলী আপনারা সকলেই জানেন। পদাবলীটা গাইছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন কেমন? হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। তারপরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। ভুল হয়ে গেছে বলছি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে তো গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, তাহলে মাধবা ও যাদবায় মাধবায়। তাহলে মা ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছি, এবার ঠিক করে গাইছি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। আবার ভুল। ও যাদবায় মাধবায়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম। গোপাল গোবিন্দ নাম। আবার ভুল। ভুলটা আমি করছি না, আর আপনারাও ভুল বলছেন না। তত্ত্বটা কি? তত্ত্বটা এখানে। আমি যেটা গাইছিলাম এটা আমার মহাপ্রভু গাইতেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এটা আমার মহাপ্রভু গাইতেন। আর আপনারা যেটা বলছেন ভুল হয়ে যাচ্ছে, ওই হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, এর মাঝখানে পদকে যোগ ঘটি দিলেন। ওই খেতুরি জেলায় নরোত্তম দাস ঠাকুর এসে যাদবায় মাধবায় কেশবায় নম নামটাকে যোগ ঘটিয়ে দিলেন। তা ভক্ত অনুসারে ভক্তের পদাবলী গাইব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম আরে যাদবায় মাধবায় কেশবায় যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায়
শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি হরি বলো হে হরি হরি বল হে হরি হরি বলো হে হরি হরি বল হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় রাধা রানী কি জয় সবাই হরিনাম বলল কি হ্যাঁ? ভালো ভালো বলছি সবাই হরিনাম বলল কি না জয় আসুন এই বৃন্দাবনে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব সবাই মিলে দুবাহু তুলে প্রেম সে হ্যাঁ ও মিঠি রস সে ভরানি রাধে 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 ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন পবন পবন পারো পারো যমুনা জিকো পানি লাগে মিঠি রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে রাধা কি গরি আমি যে হাত তুলে দিতে বললাম যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল হরি বল হরি বল 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি গরি 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 রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যমুনা করে আরে পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধম্মা চায়ো বর্ষণ কি ছেড়ে বৃন্দাবন সে ধমা যায় বর্ষনা কি মিঠি ঝরে রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে তাই গৌর হরি রাধে রানী লাগে মন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে প্রেম সে বলো রাধা রানী কি জয় হো। মদন মোহন কি জয় হো। খিদে পেয়েছে কি ভালো ভালো সব জয় ভক্তমন্ডলী মায়েরা আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বাসুঘোষ পদকর্তা কলম দিলেন আরে বাসুদেব ঘোষে কহে কর হেলিলা বাসুদেব ঘোষে কহে করো এ লীলা আরে বাসুদেব ঘোষে কহে করে হবিলা
বাসুদেব ঘোষে কহে করো এ লীলা বাসুদেব ঘোষে গায়ে করো হে বিলা ভক্ত লীলা এবার করিলা প্রকাশ আর ভক্ত লীলা এবার করিলা প্রকাশ আর ভক্ত লীলা এবার করিলা প্রকাশ আর ভক্ত লীলা এবার করিলা প্রকাশ আছে চঞ্চল মূল হবে না চঞ্চল আমাদের মনটা বসে আছে এখানে মনটা ঘুরে বেড়াচ্ছে নানান স্থানে তবে একটা কথা বলি ছেলে মেয়ে যদি চঞ্চল হয় একটা কাজ করবেন এই যে মা কথাটা মন দিয়ে শোনো বেলগাছ জানেন তো চারা বেলগাছ চারা ফলা নয় চারা বেলগাছের মূল শেকড়টাকে ছেলের ডান হাতে নাহলে মেয়ের বাঁ হাতে ছেলের ডান হাত মেয়েদের বাঁ হাতে পরিয়ে দেবেন চঞ্চল কেটে যাবে পড়াশোনায় মন হবে মোবাইল নিয়ে ঘাঁটবে না বুঝতে পেরেছ বুঝতে পারলেন না আর বোঝার দরকার নেই বাসু আবার এইসব তত্ত্বগুলো বলছি পরে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব দাদা নে দাগে দাদা নে দাগে দাদা নে দাগে দাগে না তাকিতা হেনে দাদা খিটি দাদা যন্ত্র রাজা দাদা নে দাগে দাদা নে দাগে দাদা নে দাগে দাগে না তাকিতা হেনে দাদা খিটি দাদা যন্ত্র রাজা বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব 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 বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব
বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব धोखे नाग दे धैया ताके नाग दे धैया धोखे नाग दे धैया ताके नाग दे धोखे धोखे दे ताके जा दो तेरे झाड़ झाड़ झा धोखे नाग दे धैया ताके नाग दे धैया धोखे नाग दे धैया ताके नाग दे धोखे धोखे दे ताके जा दो झाड़ झाड़ झा বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব বাসুদেব ঘোষে কহে 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 বাসুদেব ঘোষ। আসলে বৃন্দাবনে সবাই মিলে একটু দুবাহু তুলে যে লীলা আস্বাদন করবো।